প্রতিটি মুহূর্তে আমরা দেখছি একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন বা নমুনা প্রশ্ন 2025 পরীক্ষার জন্য। আর আজকে আমরা দেখব বাংলা প্রশ্ন 2025-এর জন্য আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, যেখানে উচ্চ মাধ্যমিক এবং পূর্ণমান 80, মোট সময় 3 ঘন্টা 15 মিনিট। দেখো 2025-এর জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল বা নমুনা প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। আমাদের সেকেন্ড পেজটা থাকতে প্রশ্নের শুরু হয়েছে, আমরা একটু উল্টে নিব। দেখো যেখানে তোমাদের বাংলা প্রশ্ন আজকে আমরা দেখব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলীর এসিকিউ উত্তর উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে। প্রশ্ন কি বলেছে দেখো, একে দাগের যেখানে প্রশ্ন 1×18, মৃত্যুঞ্জয়ের ধুলোমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে। লোকটা চাহনি কেমন ছিল? উগ্র। না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটি বলেছে নিখিল। কনক পানি চালের ভাত খান বড়বাবু। পরের পেজে চলে যাচ্ছি, এটা নেক্সট পেজ, যেখানে রয়েছে দেখো ফাঁপি টেক ভিগিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ, বক্তাকে চৌকিদার। এবার নিশ্চয়ই লোকেরা খুব হাসি পাবে, মুক্তিটি করেছেন শম্ভু। বিভাব নাটকে প্রেমের দৃশ্যে নেপথ্যে বেজেছিল হারমোনিয়াম। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ, চাল চাই কাপড় চাই। কবি নিজেকে চিনেছেন আঘাতে ও বেদনায়। সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, কারা আগুন জ্বেলেছে? উত্তরটা কিন্তু হচ্ছে দেখো দেশওয়ালেরিয়া। উজ্জ্বল আলোর স্তম্ভকে কবি উপমিত করেছেন গলিত সোনার সঙ্গে। সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে কবির কল্পনা। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, ফিলিপের কান্নার কারণ আর্মাডার নৌবহরের পতন। ফিরোজা বেগম গাইতেন নজরুল গীতি। সত্যজিৎ রায় পরিচালিত শ্রেষ্ঠ ছবি পথের পাঁচালী। এইটা পরের পেজ, পথের পাঁচালী। দত্ত কেমিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেছিলেন রসিকলাল দত্ত। গঠনগতভাবে বাক্য 3 প্রকার। রূপিম কিসের ক্ষুদ্রতম গুচ্ছ? ধ্বনির। এর পরে কি বলেছে দেখো, 1 নম্বরের অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন, বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? দেখো যেখানে অর্থাৎ তোমরা অবশ্যই দেখবে শিকার কবিতা থাকতে, যে প্রশ্নের উত্তর জীবনানন্দ, সেখান থেকে বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছিল? বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? খুব খারাপ হচ্ছে না, কি বলো, কি খারাপ হচ্ছে না? একভাষিক এবং দ্বিভাষিক অভিধান কাকে বলে? খণ্ডধ্বনির অপর নাম কি? এলে পরে নদীর পাড়ে সারবন্দি শ্রাদ্ধ হবে, কাদের এভাবে শ্রাদ্ধ হবে? কঠিনের ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? রূপনারায়ণের কুলে থাকতে। অলস সূর্য এঁকে দেয়, কি এঁকে দেয়? গলিত সোনার মতো উজ্জ্বল আলোক স্তম্ভ। এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো? এটা নাটক থাকতে নিয়েছে। একটু নিচে চলে যাচ্ছি, সেই রাতেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে, বক্তা কি বুঝেছিল? দেখো নানা রঙের দিন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? আটলান্টিস। তোমরা ওখানে অবশ্যই দেখবে কবিতা থাকতে নিয়েছে। মার সঙ্গে তর্ক শুরু করি, অলৌকিক গল্প থাকতে। মুন্ডমাল শব্দ কাকে বলে? অবশ্যই দেখবে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? এরপরে চলে যাচ্ছি, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন?
অনধিক 150 শব্দে উত্তর দাও। 5 নাম্বার, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন রূপনারায়ণের কুলে থাকতে? ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কেমন প্রকাশ পেয়েছে? নানা রঙের দিন নাটকের তাৎপর্য বিশ্লেষণ করো নামকরণের। অবশ্যই দেখবে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, পড়তে জানে এক মজুরের প্রশ্ন, বেটল ব্রেক। অবশ্যই দেখবে। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি? গল্পটা স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? পরের পেজ। আরেক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রথা অর্থাৎ প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের কি পরিবর্তন হলো? গায়ের লোক ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে, নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় নিজের ভাষায় লেখো। গ্রামার থাকতে কি দিয়েছে দেখো এখানে। উদাহরণ সহ ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। মণ্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 5 নাম্বার করে রয়েছে দেখবে বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রসঙ্গীতের গুরুত্ব লেখো। বঙ্গদেশের চিত্রকলায় ভাস্কর চিত্রকর হিসাবে রামকিঙ্কর বেইজের অবদান লেখো। বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের ভূমিকা লেখো। বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কিভাবে হয়েছিল? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে? বাংলা ফুটবলের কোন ঘটনা কিভাবে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল? তোমরা অবশ্যই একটু দেখবে। আমাদের পরের পেজে চলে যাচ্ছি। এটা হচ্ছে দেখো, সেখানে বলেছে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা 10 নাম্বার। বাংলার উৎসব, এখানে বলেছে উদ্দেশ্য প্রয়োজনীয়তা সেকালেকাল রকম ফের সামাজিক ধর্মীয় জাতীয় উৎসবের আনন্দ বৈচিত্র্য নান্দনিকতা। বাংলার উৎসব থাকতে এখানে রচনা। প্রদত্ত অনুচ্ছেদটিকে ব্যবহার করে একটি বলেছে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা। মানবতন্ত্র, এবং এখান থাকতে তোলা রয়েছে কিন্তু একটা প্যাসেজ তোমরা দেখতে পাচ্ছ, এবং এখান থাকতে কিন্তু তোমাদেরকে ঠিকঠাক করে এটাকে মেনটেন্স করতে হবে। সবচাইতে ভালো হবে তোমাদের হয় প্রথমেরটা নয় শেষেরটা মেনটেন্স করা। দেখো 4টা মোড আইটেম রয়েছে এখানে, আরেকটা এখানে আইটেম রয়েছে প্রতিপক্ষে যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাসে প্রবন্ধ রচনা। এটা একটা রয়েছে, তোমরা হয় একেরটা করবে নয় 4এরটা করবে, তাহলে খুব সুবিধা হয়। এবং এখানে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এই ফর্মুলা তোমাদের যেমন বায়োগ্রাফিতে দেওয়া থাকে সেই রকম কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রদত্ত সূত্র অবলম্বনে, এবং এটাকে লক্ষ্য রেখে তোমাকে কিন্তু রচনাটা সম্পূর্ণ করতে হবে। আমরা এখন দেখছিলাম একটি মডেল প্রশ্নপত্র, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য আমরা একাধিক মডেল প্রশ্নপত্র উপস্থাপন করে থাকি, পাশাপাশি সংস্থার প্রশ্ন উপস্থাপন করে থাকি। তোমরা অবশ্যই দেখো প্রতি মুহূর্তে মডেল প্রশ্নপত্রগুলি।